নমস্কার। বাংলার সংস্কৃত পাঠশালার আবার একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কেবল একটি গান নিয়ে আলোচনা করব না, বরং এমন এক শব্দের ব্রহ্মপুঞ্জ নিয়ে কথা বলবো যা হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এক অখণ্ড চেতনার অগ্নিশিখা জ্বালিয়ে তুলেছিল। সেই শব্দ যুগল হলো বন্দে মাতরম। ভারতবর্ষের ধূলিকণা, যেখানে শুধু মাটি নয় বরং চন্দন হয়ে ধরা দিয়েছে আমাদের ঋষিকবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্তর্দৃষ্টিতে। আমরা ভারতীয়রা বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উদযাপন করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে বন্দে মাতরম তখনই সার্থক যখন বন্দে মাতরমের প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের হৃদয়ে স্থান পাবে। গান উপলব্ধিতে সার্থক, আর যেখানে দীক্ষামন্ত্রের কথা তাকে তো হৃদয়ে স্থান দিতেই হবে। তাই আজকে আমি আলোচনা করব বন্দে মাতরম। ঋষিকবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে ভবানন্দের কণ্ঠে দান করেছেন বন্দে মাতরমের মূল মন্ত্র, যে মূল মন্ত্রে আমরা ভারতীয়রা দীক্ষিত হয়েই আছি জন্মের পর থেকে। যে ভারত ভূমিতে জন্মাবে, যে ভারতবাসী হিসেবে জন্মাবে, তার জন্মের পরেই দীক্ষা মন্ত্র হলো বন্দে মাতরম। 1882-তে প্রকাশিত হয়, কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় 1875 থেকেই প্রকাশিত হতে শুরু করেছিল আনন্দমঠ উপন্যাস। সেই সূত্রে এই বছর 150 বছর উদযাপিত হচ্ছে। আরেকটু বিষয় ছোট করে বলে দিই, এইগুলো জানার প্রয়োজন আছে। সংক্ষেপে এই তথ্যগুলো আমাদের জানা দরকার আছে পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে। 1896 কবিগুরু বন্দে মাতরমে সুরারোপ করেন এবং নিজে গানও সেই সময়। তারপরে একটা বিষয় পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 1937, এই সময়টা 1937। এই 1937-এ কলকাতাতেই ন্যাশনাল যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেখানেও এই গানটি গাওয়া হয়েছিল। পরবর্তীকালে অনেকের এলার্জি তৈরি হয়েছে। কি কারণে? মাতৃভূমিকে এবং মাকে বন্দনা করতে কাদের যে এলার্জি, কাদের যে গাত্রদাহ, এর কোনো যুক্তি নেই। 1950 বন্দে মাতরমের দুটি স্তবক জাতীয় সঙ্গীতের সমমর্যাদা লাভ করেছিল। এখন আমরা 2026-এ দাঁড়িয়ে ভারত সরকার ন্যাশনাল সং অফিসিয়ালি ভার্সন প্রকাশ করেছে, এবং সেখানে দুটো স্তোত্র নয়, 6টা যে স্তোত্র ছিল বন্দে মাতরমের, 6টা যে স্তবক ছিল, সেই 6টা স্তবকই এই ভার্সনেতে, এই অফিসিয়াল ভার্সনে ভারত সরকার প্রকাশ করেছে। অত্যন্ত গর্বের এটা আমাদের কাছে, বাঙালি হিসেবে, ভারতীয় হিসাবে। এবার আমরা বন্দে মাতরমে যাই, পৌঁছাই একটু, কারণ মাকে বন্দনা করার শ্রেষ্ঠ অবসর প্রত্যেক দিন, কিন্তু আজকে একটা বিশেষ অবসর। তাই বন্দে মাতরম আমরা প্রত্যেক ভারতবাসী 150 বছর উপলক্ষে সগর্বে গাইব, এবং অর্থ সহ। वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला मातरम् वन्दे मातरम्।
पुलकितयामिनीं कुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्। এবার বন্দে মাতরম গানটিকে একটু তাৎপর্য, আমরা শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে। ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে সংস্কৃতজ্ঞ নই, কিন্তু সংস্কৃতের কয়েকটা শব্দের অর্থ তো অন্তত জেনে রাখি। এবং এই গানটি বাংলা সংস্কৃত উভয় শব্দে তৎসম এবং খাঁটি বাংলা শব্দে মিশ্রিত হয়ে আছে। এই কয়েকটা শব্দ যেগুলো তৎসম সংস্কৃত ভাষা শব্দ, সেগুলো আমরা জানি। সংস্কৃত এবং বাংলা মিলেমিশে একাকার হয়ে আছে এই গানে। বন্দে, বন্দনা করা, এটা ক্রিয়াপদ। আমরা খুব ব্যাকরণের গভীরতায় যাব না, যতটুকু জানার দরকার, সবার জন্য যেটা জানার দরকার সেটুকুই জানি। বন্দে একটা ক্রিয়াপদ, মানে বন্দনা করি, আমি বন্দনা করি, এটার মানে বন্দনা করি, আমিটা উজ্জ্ব আছে। মাতরম, মাকে সংস্কৃতে সবসময় মনে রাখতে হবে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাতরম, এই মাতরমে ময় হসন্ত আছে। এটা খেয়াল রাখতে হবে, ময় হসন্ত এবং অনুসার দুটোই আসলে সংস্কৃতে এক। এটা বেসিক্যালি বোঝায় কাকে বলে? বোঝায় অবজেক্ট, যেটা আমাদের লক্ষ্য, তাতে অনুসার বা ময় হসন্ত দিতে হয়। অর্থাৎ মাকে, মাতরম, সেই জন্য মাতা শব্দের অবজেক্টের রূপ মাতরম হয়েছে। যদি পিতা হয় পিতারম, পিতার একটা দ্বিতীয় বিভক্তি, একটা ফরমেশন, মানে অবজেক্ট বা কর্মকারকের একটা ফরমেশন হচ্ছে মাতরম। আমি যদি বলি বাড়ি, তাহলে গৃহম, এরকমই হয় সংস্কৃত ভাষায়। ওই জন্য মাতরম মানে মাকে। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। আমরা এখানে দেখতে পাবো কেমন মাকে আমি বন্দনা করি, এগুলো সমস্তই হচ্ছে মায়ের বিশেষণ। কেমন মাকে আমি বন্দনা করি? যে সুজলা, এগুলো সমস্ত কিছু হলো অ্যাডজেক্টিভ, আমার মায়ের অ্যাডজেক্টিভ, আমাদের দেশমাতৃকার অ্যাডজেক্টিভ। সুজলাম, সুফলাম, এবং একটা জিনিস খেয়াল করার আছে, সবগুলোতেই কিন্তু এই যে অবজেক্টে সাইন দেওয়া আছে, ময় হসন্ত দেওয়া আছে। আমরা জানি সংস্কৃত ভাষায় যেমন নাউন হবে, তার তেমনই অ্যাডজেক্টিভ হবে, একদম সেম রূপ হবে। যেমন বিশেষ্য পদ, তার বিশেষণগুলো তেমনই হবে। সুন্দরম গৃহম, সুন্দরম বালকম পশ্যামি, এইরকম। একঃ সুন্দরঃ বালকঃ, এই রকমের হয়ে থাকে। তো যেমন বিশেষ্য তেমন বিশেষণ। তো মাতরম, বন্দে মাতরম, মাকে বন্দনা করি। কেমন মাকে বন্দনা করি? সুজলাম সুফলাম শস্য শ্যামল, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম। সুজলা অর্থাৎ জলপূর্ণা, সুন্দর জলে পূর্ণ, সুজলাম। সুফলা তৎসম শব্দ, বাংলার সঙ্গে মিল আছে। সুফলামা, সুফলা অর্থাৎ সুন্দর ফলপূর্ণ। মলয় জ শীতলাম, মলয় জ শীতলাম অর্থাৎ মৃদু শীতল বাতাস, যে বাতাস সংযুক্তা, অর্থাৎ মৃদুমন্দ বাতাস সংযুক্তা। শীতল মলয় জাত আর কি। শস্য শ্যামলাম মাতরম, শস্য শ্যামলা, শস্য শ্যামলা হয়ে আছে যে মা, সেই মাকে, অর্থাৎ প্রত্যেকটা বিশেষণই বিশেষ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। বন্দে মাতরম, মাকে বন্দনা করি। সুজলাম, যে মা সুজলা। সুফলাম, যে মা সুফলা। মলয়জ শীতলাম, অর্থাৎ মলয়
নির্মল সুগন্ধি বাতাস, শীতল বাতাস যুক্তা। শস্য শ্যামলাম, শস্য শ্যামলে পরিপূর্ণ। মাতরম, এমন মাকে। বন্দে মাতরম, এই গান গাইতে দ্বিধা কোথায়? পরের স্তবকে যাই। আজকে দুটো স্তবকের আলোচনা আমরা করব, পরবর্তীকালে আরো অন্য স্তবকগুলোর আলোচনা করা যেতেই পারে। শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীম, শুভ্র জ্যোৎস্নায় পুলকিত যার রাত, যে দেশের রাত্রিবেলা চাঁদের আলোয় পুলকিত হয়ে ওঠে। ফুল্ল কুসুমিতা দ্রুমদলা শোভিনী, অর্থাৎ বিকশিত ফুল যুক্ত, দ্রুম মানে গাছ, গাছের দল মানে অনেক, শোভিনী শোভিত হয়ে থাকে, অর্থাৎ যে দেশে ফুলে যুক্ত গাছের দলে ঘেরা, অর্থাৎ গাছ বৃক্ষ রাজিতে পরিপূর্ণ সুন্দর শোভিত হয়ে থাকে যে দেশ। তারপরে সুহাসিনীম সুমধুর ভাসিনীম, সুহাসিনীম সুন্দর হাস্যযুক্তা যে মা। সুমধুর ভাসিনীম সুন্দর ভাষণ, সুন্দর কথা বলে যে মা। সুখদাম বরদাম, প্রকৃতপক্ষে সুখ দেয় যে মা। বরদাম সব বিষয়ে বর দেয় যে মা। মাতরম, এমন মাকে আমি বন্দনা করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে এই গানটা মাতৃদিবসের দিনে প্রত্যেক পৃথিবীর প্রতিটি মায়ের প্রতি ভারতবাসীর হিসেবে আমার সমর্পণ। আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে থাকুন। আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে সমৃদ্ধ করুক। আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং বাংলার সংস্কৃত পাঠশালার সঙ্গে থাকুন। ধন্যবাদ।